একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। কিছু আলাপ করে দেখলাম যে আমাদের কীভাবে সামনের দিকে আগাবো আমার, এবং আলাপ চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের ওনাদের এই কাজটা করার জন্য। যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো, সর্বশক্তি নিয়োজিত করব। এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করবো। চ্যালেঞ্জ আপনারা যা যা দেখছেন যে কেউ কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে, ভোট চুরি হবে, ভোট ডাকাতি হবে, বলবেন যে আগের সরকারের নিয়োজিত কর্মচারীদের নিয়ে ইলেকশন করতে পারবেন কিনা, আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা, নানাবিধ প্রশ্ন আপনারা করবেন এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার কীভাবে করবেন এটা জিজ্ঞেস করবেন। চ্যালেঞ্জ আপনারা কী কী ফোর্সি করেন, যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরও বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না বা আমরাও জানি না। নিত্য নতুন চ্যালেঞ্জ আরও আসবে যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে অ্যাজ দ্য কাম। যখন আসবে আমরা মোকাবেলা করব এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের। মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কী চাই, কী করতে চাই। আমরা আমাদের যে ওয়াদা যেটা দিচ্ছি সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আসছে কিনা এটা আপনারা তো আমাদেরকে ফলো করবেন। ফলো করে ফর গড সেক জাতিকে জানাবেন যে না, দিস ইজ এ কমিশন, নতুন একটা কমিশন আসছে, দে আর রিয়েলি সিনসিয়ারলি ট্রাইং টু ডু দেয়ার জব প্রপারলি and to present a free, fair and credible election to the nation. To present a free, fair and credible election to the nation. এটাই হচ্ছে একমাত্র, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এটাই আমরা মোকাবেলা করতে চাই। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। আপনি এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। শতভাগ তো কিছু হয়তো নাও হইতে পারে আপনাদের বিবেচনায়, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে। দিস ইজ এ গ্রেট আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন তো, আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন অ্যান্ড সো ইজ দ্য ফিলিং অফ মাই কলিগস। এবং আমরা এখন ফিল করছি যে আমাদের জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে
রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান, মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতে চাপ তো ছিলই, ওইটাই ছিল সবচেয়ে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো, আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের যে ব্যুরোক্রেসি যারা ইনভলভ থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই, এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। আজকে মাত্র দায়িত্ব নিলাম, একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা তো চলতেই থাকবে। তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর, ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে দিয়ে। এখন আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজনে এক রকমের তথ্য দেয়। কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। গভর্নমেন্ট তো অনেকগুলো রিফর্মস কমিশন করে দিয়েছে ইলেকশন করার জন্য। যে রিফর্মস কমিশনগুলো ইনভলভড, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি অ্যাবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পার্সন। এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের জন্য সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে, ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিব। নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তার একটা ভোটের মতো, ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে, তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবে। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে যে এরা বাইক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রফেশনাল হবে না, নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের, আর বড় দল বলে যে না, জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান। ওইটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না, তাই না? আর লোকাল গভর্নমেন্ট রিফর্মস একটা কমিশন হয়েছে, এটা আই ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্যাট কমিশন। এখন লোকাল গভর্নমেন্ট কমিশন কী রিপোর্ট দেয়, উপজেলা নির্বাচন কীভাবে হইতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওনারা কী সাজেশন দেয়, কী পরামর্শ দেয়, সরকার কতটুকু গ্রহণ করে, তো সেগুলো ফয়সালা না হলে আমি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করবো কীভাবে? সুতরাং সেই জন্য বলছি যে দিজ আর অল রিলেটেড, এই ইন্টার রিফর্মসগুলো। আর আপনারা তো অধৈর্য হওয়ার কোনো কারণ নাই জাতি হিসাবে, কারণ ডেডলাইন দিয়ে দিয়েছে তো 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য। আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি ফ্রম টুডে আমরা নিব। আমাদের তরফ থেকে যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে, কিন্তু কতগুলো রিফর্মস আছে যে আমার হয়তো ইলেকশনের পরও করলেও চলবে, এরকম তো থাকতে পারে। সেদিকে তার দরকার নেই। আমার ইলেকশনটা করার জন্য যে রিফর্মসগুলো এসেনশিয়াল, ওগুলো ছাড়া করা যাবে না। এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড, একটা এফেক্ট করে, একটাতে একটা এফেক্ট করে। সুতরাং শুধু যদি বলি ইলেকশন বদিউল আলম মজুমদার সাহেবের প্রপোজালের উপর আমরা করতে পারবো না, কারণ ওটা ঠিক না হয়, যদি লোকাল গভর্নমেন্টের যদি ঠিক না হয়, পার্লামেন্টের ওইটা যদি সিটের সঙ্গে, এখন কেউ বলে 300 আসন করো, কেউ বলে 400 আসন করো। এখন আসন সংখ্যা কত হবে এটা ফয়সালা না হলে আমি কীভাবে ইলেকশনটা করবো? আমাদের এই কমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আগের কমিশনগুলোর লাস্ট 3 কমিশনে ছিল না। এই সুযোগটা আছে কি জানেন, ওই যে চাপের একটা কথা বলছেন, যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নাই, তো কোনো চাপ নাই। এটা তো একটা বিরাট রিলিফ, আমাদের জন্য বিরাট রিলিফ, বুঝলেন? আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে, তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা শুধু বলবো যে ভাই আপনারা 15 বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতেছি, আমাদের সাথে আসেন।
ওরা তো আমাদের আর না করতে পারবে না। ইট ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান। তো তারা তো নড়াচড়া আর করতে পারবে না। ওনাদের সুপারিশ বিবেচনা করে ওই যে বললে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে। আর বড় পার্টি যদি হয়, প্রতিযোগিতা হয় আওয়ামী লীগের এবং তার যে আরও জোটের মধ্যেও তার 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরও দেরি আছে, তো মানে আর কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কী আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর যে সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়।